পূর্ব মেদিনীপুর জেলার কোলাঘাট ব্লকের সিদ্ধা গুড়চাকলি এলাকায় শীতলা মন্দিরের সাফাই অভিযানে যোগ দেন খড়গপুরের বিধায়ক হিরণ চ্যাটার্জি। এলাকার নতুন ভোটারদের উদ্বুদ্ধ করতে জনসংযোগ করেন তিনি। নমো অ্যাপের মাধ্যমে প্রধানমন্ত্রীর উন্নয়নের বার্তা মানুষের মধ্যে ছড়িয়ে দেওয়ার পাশাপাশি নতুন ভোটারদের টানার জন্য একটি মোবাইল নম্বরে সংযোগ স্থাপনের কথা বলেন তিনি। এইটা হলো নমো অ্যাপ, ঠিক আছে? নমো অ্যাপ খুললো, এখানে আমরা বিকশিত ভারতে যাব। বিকশিত ভারতে গিয়ে ওখানে অ্যাম্বাসেডার আমাদের যুব মোর্চার ভাইরা আছে, আমার যুব সভানেত্রীরা আছে, ওরা সবাই দেখিয়ে দেবে সবাইকে, ঠিক আছে? এখানে হিরণ চক্রবর্তী এসেছিলেন। আমরা আজকে যারা নতুন ভোটার তাদেরকে উনি উজ্জীবিত করে গিয়েছেন কিভাবে আমরা এই কেন্দ্র সরকারের উন্নতি যেভাবে করে চলেছেন আমাদের দেশে, আমরা আরও কিভাবে সেভাবে আমরা নতুন ভোট দিয়ে নতুন ভোটার যারা সেভাবে নতুন তাদেরকে আরও অনুপ্রাণিত করব ভোট দিয়ে, ভোটের মাধ্যমে। আর আমরা তো নতুন ভোটার, আমরা তো চাই আমরা শিক্ষা, আমরা পড়াশোনা করে চলেছি, আমরা চাই যেভাবে আমাদের শিক্ষার হচ্ছে যে প্রসার ঘটুক। আর আমরা পড়াশুনো করে আমরা কি করব, আমাদের চাই আমাদের যাতে কর্মসংস্থান হয়, আমাদের শিক্ষা যাতে আমরা কাজে লাগাতে পারি, সেভাবে যাতে আমরা শিক্ষাটাকে কাজে লাগিয়ে আমরা কোনো চাকরির মাধ্যমে বা কোনো শিল্পকর্মে সেভাবে আমরা কাজে লাগাতে চাই। সেজন্য আমরা চাই যে শিল্পকর্ম ঘটুক আর আমাদের কর্মসংস্থান ঘটুক। আজকে আমাদের 25শে জানুয়ারি যশস্বী প্রধানমন্ত্রী নতুন ভোটারদের সঙ্গে সংযোজন করবেন। সেই জন্য সারা ভারতবর্ষ জুড়ে প্রত্যেক বিধানসভাতে আমরা দুটি করে স্থানে আমরা নতুন ভোটারদেরকে একত্রিত করব এবং তাদের সঙ্গে মোদিজি কথাবার্তা বলবেন। সেই প্রসঙ্গে আজকে এসেছিলাম যে 7820078200 ফোন করলে রেজিস্ট্রেশন হয়ে যাবে এবং আগামী 25 তারিখে তারা আমাদের এখানে কোলাঘাটে রবীন্দ্র ভবনে এখানের আমাদের জেলা থেকে আয়োজন করেছে যুব মোর্চা। সেদিনকে সবাই যারা নতুন ভোটার আছে 18+ তারা সেদিনকে ওখানে যাবে এবং মোদিজির সঙ্গে যে কথাবার্তা হবে ওনার কথা শুনবো আমরা, এবং ওনার যে আগামী দিনের যে ভবিষ্যৎ নিয়ে উনি ভাবছেন ভারতবর্ষকে নিয়ে, যুব সমাজ কোথায় যাবে, কি করবেন, সেই সমস্ত কিছু নিয়ে আলোচনা হবে আগামী 25শে জানুয়ারি। 22 তারিখ অযোধ্যায় রাম মন্দিরের উদ্বোধন, কি বলবেন? দেখুন, এটা 140 কোটি ভারতবর্ষের মানুষের এটা আবেগ। এটা শুধু রাম মন্দির নয়, এটা শুধু রামচন্দ্র নয়, এটা 140 কোটি মানুষের আবেগ। সেই আবেগেতে আপনারা দেখছেন মানুষ কীরকমভাবে স্বতঃস্ফূর্তভাবে এখানে জয় শ্রীরাম বলছেন, নিজে থেকেই বলছেন। সারা ভারতবর্ষ নয়, সারা পৃথিবীর হিন্দু ভাইয়েরা, বোনেরা, মায়েরা, দিদিরা সবাই মিলে একত্রিত হয়ে স্বতঃস্ফূর্তভাবে শ্রীরামচন্দ্রের প্রাণ প্রতিষ্ঠার যে অনুষ্ঠান আগামী 22 তারিখে হবে সেইটা নিয়ে সবাই উদ্বেলিত, উচ্ছ্বসিত, স্বতঃস্ফূর্তভাবে। 22 তারিখ পাল্টা তৃণমূলের পক্ষ থেকে সংহতি যাত্রা অনুষ্ঠান শুরু করা হয়েছে, কি বলবেন? একটি আঞ্চলিক দল কি করলো সেটা নিয়ে পৃথিবীর যারা হিন্দু ধর্মাবলম্বী তাদের কিছু যায় আসে না।